আপনারা যারা বেকারি থেকে অস্বাস্থ্যকর কেক কিনেন 250 টাকা দিয়ে, তারা কি জানেন 250 টাকা দিয়ে আপনারা নামি দামি ব্র্যান্ডের 10টা কেক বানাইতে পারবেন বাসা। আর এই কেকগুলা বানাইতে না কোনো ওভেনের দরকার পড়বে, না কোনো ইলেকট্রনিক বিটারের দরকার পড়বে। আপনারা চুলাতেই এই কেকগুলা বানাতে পারবেন এবং কাঁটা চামচ ইউজ করে বানাতে পারবেন। বাচ্চারা যদি জন্মদিনে কেকের জন্য বায়না ধরে, তাহলে আর হুটহাট করে বেকারিতে যেয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কেক কিনতে হবে না, বাসাতেই আপনারা এরকম কেক বানাতে পারবেন। খুবই ইজি প্রসেস। আমার রেসিপিটা শুধু সেম টু সেম ফলো করবেন, দেখবেন যে আপনারা অনেক ভালো কেক বানাতে পারবেন। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। ফ্রিজে যদি ডিম থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর এই কেকের কাজ শুরু করবে। ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু ফোম তেমন ভালো হবে না। তারপর 2টা কাঁটা চামচ দিয়ে প্রথমে একটু ফ্লাফি করে নিলাম। এখন এখানে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ চিনি 3 বারের মতো অ্যাড করে নেব। একটু একটু করে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, তারপরে আবারও চিনি বিট করে নেব। এরকম ভাবে চিনি দিতে দিতে দেখবেন যে এটা অনেকখানি ফ্লাফি হয়ে যাবে। এরকম ভাবে ফ্লাফি হইতে হইতে দেখবেন যে চিনিটা করলে একদম সাদা সাদা হয়ে আসবে, খুব ভালো একটা ফোম হয়ে যাবে। আমি একটু চেক করে দেখতেছি চিনিটা গলেছে কিনা। কাঁটা চামচ দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এরকম ভাবে খুব ভালোভাবে ফোমি ফোমি টেক্সচারে নিয়ে এসেছি। চিনিটা না গলা পর্যন্ত এটাকে আমি খুব ভালো মতো এরকম ভাবে ফেটিয়ে যাচ্ছিলাম। চিনিটা গলে প্রপার যখন সাদা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিয়েছি ডিমের যে 2টা কুসুম ছিল, ওই 2টা কুসুম, এবং দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা আমি ভ্যানিলা কেক বানাবো তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আর হাফ কাপ ময়দা হাফ চা চামচের বেকিং পাউডার এখানে আমি 2 বারে চেলে তারপর অ্যাড করতেছি। আর এটাকে খুবই আলতোভাবে মেশাতে হবে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি। খুবই আলতো করে আদর করে মেশাতে হবে যেন ডিমের ফোমটা না ভাঙে। 6 ইঞ্চি একটা মোল্ড নিয়ে শুধু মোল্ডের নিচে তেলটা ব্রাশ করব, সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না। আর স্পঞ্জ কেকে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হয় না। যেহেতু এটা আমি স্পঞ্জ কেক বানাচ্ছি, এটা কিন্তু এমনিতেই ফ্লাফি হবে, কোনো প্রকার তেল ইউজ করা যাবে না। অনেকে আমাকে কোশ্চেন করেন যে আপু তেল ইউজ কেন করলেন না। কেক যেহেতু বার্থডে কেক সুগার সিরাপ দিয়ে করতে হয়, তার জন্য এখানে কোনো প্রকার তেল ইউজ না করলেও চলে। আর এখন এটাকে আমি একটা হাঁড়িতে বেক করতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁড়িটাকে আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন উপরে খুব সুন্দর একটা কালার আসে। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। উপরে সিলভারের ঢাকনা দেওয়ার কারণে কিন্তু এই সুন্দর একটা কালার এসেছে। আর আমার চুলার আঁচ ছিল মিডিয়াম। এখন আসি মূল কথায়, 250 টাকাতে আপনারা কিভাবে 10টা কেক বানাবেন। এই যে দেখতে পাচ্ছেন হুইপ ক্রিম, এই হুইপ ক্রিমটা আমি মাত্র 250 টাকাতে কিনেছি। আর সব থেকে টেস্টি হুইপ ক্রিম হইতেছে গিয়া এটা। আর এই হুইপ ক্রিম দিয়ে আপনারা 10টার মতো কেক ডেকোরেশন করতে পারবেন লিটারেলি। আর এটা ডিপ ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করা যার মতো যদি হালকা ডেকোরেশন করেন, তাহলে এই ক্রিম দিয়ে আপনারা 10টা কেক ডেকোরেশন করতে পারবেন একদম সিম্পল ভাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের বেশি নিয়ে নিয়েছি একটু হুইপ ক্রিম। আর এটাকেও আমি খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে নাড়িয়ে নিয়েছি। নাড়তে নাড়তে দেখবেন যে এটা একদম ফোমি ফোমি একদম ফ্লাফি ফ্লাফি হয়ে যাবে আর ক্রিমে রূপান্তর হবে। ভাই এইটা তৈরি করতে না কোনো প্রকার ইলেকট্রনিক বিটার লাগে না। বিশ্বাস করে আমি কেক বানাই আজকে প্রায় 5 বছর থেকে। আমি কেকের ক্লাসও নিয়েছি। সো যারা আমাকে বলেন যে আপু আপনি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে তারপরে আমাদের দেখাচ্ছেন, তাদেরকে বলি ভাই আমি কখনোই আমার ভিডিওতে মিথ্যা কথা বলি না। আমার যে স্টুডেন্ট আছে তারাও কিন্তু প্রথমে বিটার কিনে না, তারাও কিন্তু তাদেরকেও আমি এভাবে শিখাই। তারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে এভাবেই কেকগুলা বানায়, বিশ্বাস করেন, এবং পারফেক্টভাবে বানায়। এর আগে আমি একটা ক্রিম ছাড়া কেকের রেসিপি দিয়েছিলাম, সেটা প্রায় 6 মিলিয়নের মতো ভিউ হয়েছে। আর ওইখানে প্রায় শত শত আপুরা রেসিপিটা ট্রাই করেছে এবং সাকসেসও হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে আমার রেসিপিটা কতটা অথেন্টিকভাবে আমি আপনাদের দেখাই। জাস্ট চোখ বন্ধ করে আমার রেসিপিটা হুবহু ফলো করবেন, দেখবেন যে আপনারাও পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। যাই হোক, কেকটা যেহেতু আমি একদম অল্প ক্রিম দিয়ে বানাবো, তার জন্য সিম্পল একটা ডেকোরেশন করে নিলাম। প্রথমে কেকের স্লাইস দিয়ে তারপর উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম। অবশ্যই সুগার সিরাপ দিবেন, যেহেতু আমরা এই কেকে কোনো প্রকার তেল ইউজ করিনি, তাই সুগার সিরাপটা দিতেই হবে। হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যাবে। উপরে সুগার সিরাপ দিয়ে তারপর খুব ভালোভাবে ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছিলাম। আর এই কেকের আমি 3টা স্লাইস করেছিলাম। তৃতীয় নাম্বার স্লাইসটাকে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে কেকের চারপাশ দিয়ে দিয়েছিলাম। তাতেই কিন্তু আমাদের এই সিম্পল ডেকোরেশনটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই ইজিভাবে বানানো যায়। রেসিপি ভালো লাগলে রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।